আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেশাম হোসেন হাজারি। গত লেকচার ভিডিওতে আমরা জেকে ফ্লিপফ্লপ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব ডি ফ্লিপফ্লপ সম্পর্কে। সো হোয়াট ইজ ডি ফ্লিপফ্লপ? আর ডি ফ্লিপফ্লপ ইজ আ টাইপ অফ সিকুয়েন্টাল লজিক সার্কিট দ্যাট স্টোরস ওয়ান বিট অফ ডাটা। অর্থাৎ এই লজিক সার্কিট ওয়ান বিট অফ ডাটা স্টোর করে। ইট এনশিওরস অনলি ওয়ান ইনপুট কন্ট্রোলস দ্য আউটপুট। এর মানে কি? এর মানে বোঝাচ্ছে ডি ফ্লিপফ্লপে যা ইনপুট দেওয়া হয় তাই আউটপুট আসে, যা ইনপুট দেওয়া হয় তাই আউটপুট আসে। তাই ডি ফ্লিপফ্লপকে বলা হয় ট্রান্সপারেন্ট ফ্লিপফ্লপ। কি বলা হয়? ট্রান্সপারেন্ট ফ্লিপফ্লপ। অর্থাৎ এখানে ইনপুট যা দেই সেম আউটপুটে আসে। আর এটি কি একটা সিকোয়েন্টাল সার্কিট। হোয়াট ইজ এ সিকোয়েন্টাল সার্কিট? আর সিকোয়েন্টাল সার্কিট ইজ এ টাইপ অফ ডিজিটাল সার্কিট হুজ আউটপুট ডিপেন্ডস নট অনলি অন কারেন্ট ইনপুটস। অর্থাৎ কি শুধু ইনপুট নিয়ে কাজ করে না, অলসো অন দ্য হিস্ট্রি অফ ইনপুটস। অর্থাৎ যে আউটপুটগুলি বের হয় ওই আউটপুট দিয়ে প্রেজেন্ট আউটপুট দিয়ে নেক্সট আউটপুট বের করা হয়, ইন কন্ট্রাস্ট টু কম্বিনেশনাল সার্কিটস। অর্থাৎ কম্বিনেশনাল সার্কিটে শুধু ডিপেন্ড অনলি অন কারেন্ট ইনপুটস। অর্থাৎ কম্বিনেশন সার্কিটে শুধু কারেন্ট ইনপুট নিয়ে কাজ করা হয়। তো আজকে আমরা ডি ফ্লিপফ্লপের লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবল, ক্যারেক্টারিস্টিক টেবল, এক্সাইটেশন টেবল অ্যান্ড ইকুয়েশন সম্পর্কে জানব। তো আমরা যা উপরে দেখতে পাচ্ছি তা হলো ডি ফ্লিপফ্লপের লজিক ডায়াগ্রাম। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে ইনপুট একটি, অর্থাৎ ডি ফ্লিপফ্লপ একটি ইনপুট নিয়ে কাজ করে, ডি ফ্লিপফ্লপ একটি ইনপুট নিয়ে কাজ করে এবং একটি আউটপুট দেয়, এবং ইনভার্টেড আউটপুট অর্থাৎ কিউ প্রাইম, এই দুটি নিয়ে কাজ করে। তো আমরা যদি এখানে এখন ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল লক্ষ্য করি, আমরা কি দেখব? ডি ফ্লিপফ্লপে আমরা কি জানি? যে ইনপুট যা হবে আউটপুট তা হবে। এখানে আমরা বাকি কিছুকে দেখব না। ডি ফ্লিপফ্লপে কী হলো তাহলে? ডি ফ্লিপফ্লপে ইনপুট যা আমার আউটপুট সেটাই হবে। তো ইনপুট এখানে জিরো, তো আমার আউটপুট কি হবে? জিরো। তো নিচে ইনপুট আমার এখানে কি? ওয়ান, তাহলে আমার আউটপুট কি হবে? ওয়ান। সিম্পল। তো এখন আমাদের মেইন হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবল। তো ক্যারেক্টারিস্টিক টেবল কি নিয়ে গঠিত হয়? যেটা হচ্ছে ইনপুট ডি এবং তার প্রেজেন্ট স্টেট, তার প্রেজেন্ট স্টেট। তো আমরা এই দুইটার সমন্বয়ে আমরা কি বের করব? আমরা নেক্সট স্টেটটা বের করব, যেটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। নেক্সট স্টেটটা বের করব। তো আমরা কি জানি? যে ডি ফ্লিপফ্লপে ইনপুট যা হয় এটাই আমাদের মেন বিষয়। সেটা হচ্ছে কি? ডি ফ্লিপফ্লপে ইনপুট যা হয় আউটপুট তা হবে, ইনপুট যা হবে আউটপুট তা হবে। আর আমরা এখানে এই জন্য এই কিউ এন প্রেজেন্ট স্টেটকে আমরা কি গণ্য করব না। আমরা কি দেখব? যে আমাদের ইনপুট কি আছে, আমাদের আউটপুটে কি সেটাই হবে। তো আমরা এখানে দেখি ডিতে ইনপুট জিরো, তাহলে আমার আউটপুটে কি হবে? জিরো। ডিতে ইনপুট তারপরে কি? জিরো, তো আমার আউটপুট কি হবে? জিরো। তারপর কি আছে? আমার ইনপুটে ওয়ান আছে, তো আমার আউটপুট কি হবে? ওয়ান হবে। তারপরে কি আছে? ইনপুটে ওয়ান আছে, আমার আউটপুট কি হবে? ওয়ান হবে। অর্থাৎ আমি কি বুঝলাম? যে ডিতে ইনপুট যা হবে আউটপুট তাই হবে। এখন আসি আমরা এক্সাইটেশন টেবলে। তো এক্সাইটেশন টেবল কার কার সমন্বয়ে গঠিত হয়? প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, এই দুইটার সমন্বয়ে আমার কি গঠিত হয়? এক্সাইটেশন টেবল গঠিত হয়। তো আমরা প্রথমে দেখব এক্সাইটেশন টেবল তৈরি করার জন্য আমাদের কি দরকার? ক্যারেক্টারিস্টিক টেবল। তো আমরা দেখি যে ক্যারেক্টারিস্টিক টেবলে জিরো জিরো কোথায় আছে? জিরো জিরোর জায়গায় ডি এর মান কি? তো আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এখানে কি আছে? এখানে আছে আমার কি কিউ এন, আর কিউ এন প্লাস ওয়ানের মান কোথায় কোথায়? জিরো। তো এখানে আমাদের জিরো আছে, এখানে আমাদের জিরো আছে। তো জিরো জিরোতে ডি এর মান কি? ডি এর মান কি? জিরো। তাহলে আমাদের এখানে কি বসবে? তাহলে আমাদের এখানে কি বসবে? জিরো। তারপর দেখবো জিরো ওয়ান কোথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জিরো ওয়ান আছে, জিরো এবং ওয়ান। তো জিরো ওয়ানে আমার ডি এর মান কত? ওয়ান। তো আমার এখানে কি বসবে? ওয়ান। তারপর দেখবো ওয়ান জিরো কোথায়। তো ওয়ান জিরো আমাদের এখানে আছে, এই যে ওয়ান এবং জিরো। তো ওয়ান জিরোতে আমাদের ডি এর মান কি? জিরো। তা আমরা কি লিখবো? জিরো। তো তারপর কি? ওয়ান ওয়ান। তো ওয়ান ওয়ানে আমাদের ডি এর মান কি? ওয়ান। তো এখানে কি হবে? ওয়ান। তো আমাদের তৈরি হয়ে গেল কি? আমাদের এক্সাইটেশন টেবল। একদম ইজি।
তো এখন আমরা ক্যারেক্টারিস্টিক টেবিলের কিউএন প্লাস ওয়ানের ইকুয়েশন বের করব। তো ইকুয়েশন বের করার জন্য আমাদের সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে কি, কেম্যাপের সাহায্যে আমরা কিউএন প্লাস ওয়ানের ইকুয়েশন বের করবো। তো আমরা বলি কি এখানে 0 0 1 1, তো আমরা এখানে আমাদের বসাই 0 0 1 1। তো আমাদের এখানে যদি এখন আমাদের কেম্যাপের নিয়ম হচ্ছে যেখানে যেখানে 1, ওই দুইটার কম্বিনেশনে আমরা কি এটাকে সিম্পলিফাই করব। আমরা কোন দুইটা করব? এই দুইটা, কারণ এখানে আমাদের দুইটা আছে। তো যদি আমরা এখানে এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের কি আসবে? 1 0 1 1। তো 1 0 1 1, তো এখানে আমাদের ইকুয়েশনে কি আসতেছে? দুইটা সিম্পলিফাই করলে আমাদের আসবে শুধু ডি। এর মানে কি আমরা এটাই বুঝতে পারতেছি যে ডিতে ইনপুট যা হবে আউটপুটও তা হবে, অর্থাৎ কি ইকুয়েশন সিম্পলিফাই ডি, এটার অর্থ হলো ইকুয়েশনে ডি এর ইনপুট যা হবে আউটপুটও ডি এর সেমই হবে। তো আশা করি সবাই ডি ফ্লিপ ফ্লপ বুঝেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।